প্রিয় গাইস, তো আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং 3D ওরফে মোবাইলে GTA 5 অ্যান্ড আজকের ভিডিওটাও গাইস অনেক 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 বেশি মজাদার হবে। কেননা গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে সব কিছু আছে গাইস, গাড়ি থেকে শুরু করা বাইক যা যা লাগে আমরা কিন্তু সব কিছু পাই একেবারে। ভাই এনপিসি থেকে শুরু করে এখন সব কিছুই পাওয়া যায়। বাট গাইস তোমরা কি জানো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর একটা জিনিসের অনেক 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 বেশি কমতি আছে। গাইস তোমরা গেস করতে পারবে এটা কি? গাইস প্রত্যেকটা জিটিএ 5 বা প্রত্যেকটা ব্যাটল রাউন্ড না, ওপেন ওয়ার্ল্ড গেমে যেগুলো জিটিএ 5 এর মতো, যেমন জিটিএ 1 2 3 4 5 6 যেইটাতেই যাও গাইস প্রত্যেকটাতে তোমরা কোনো না কোনো জায়গায় হসপিটাল পাইবা, যেখান থেকে মাইকেলের বাপ মরলে দেন ভাই রিস্পন হয়। তোমরা যারা যারা জিটিএ 5 খেলো বা জিটিএ 5 দেখছো তারা কিন্তু সবাই বলতে পারবা, যখন এই যে মাইকেল বা মাইকেলের বাপ মারা যায় তখন কিন্তু গাইস মানে ভাই কোনোভাবে জ্বর মরে গেছে, এই যে বাইক চালাতে চালাতে ধাপ করে অ্যাক্সিডেন্ট করে মরে যায় না, ওরকমভাবে আর কি। ধরো মারা গেলে কিন্তু ওরা কিন্তু ভাই যে কোনো একটা হসপিটাল থেকে বের হয়। অ্যাটলিস্ট জিটিএ 5 তো তোমরা দেখছো মাইকেল যখন মারা যায় তখন কিন্তু অটোমেটিক্যালি একটা হসপিটাল বা যেই কোনো একটা জায়গা থেকে, যদি পুলিশ ধরে তাহলে তো বুঝেই পুলিশ স্টেশন থেকে মানে মাইকেলের বাপ বের হয়। যদি মরে যাবে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয় তাহলে ভাই যে কোনো একটা হসপিটাল মানে ওই পাশে যাই থাকুক একটা হসপিটাল থেকে বের হয়। বাট ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D এমন একটা গেম যেটা জিটিএ 5 তো ফলো করে, বাট জিটিএ 5 যে মেইন জিনিসগুলো ওগুলা কিন্তু কোনোভাবেই গাইস আনে না। তো গাইস ফাইনালি আজকের কথা যেটা ওইটা হলো গাইস, ফাইনালি এত বছর পর এই যে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর এতগুলো আপডেট আসছে, এতগুলা যেটা গইনাও ভাই মানে কুল কিনারা পাইবা না, এতগুলো আপডেট আসছে। এতগুলো আপডেটের ভিতরে ফাইনালি আমরা কোনো না কোনো জায়গায় ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর হসপিটাল দেখতে পারবো। এই আপডেটের সামনে যে আপডেটগুলো আসতেছে ওগুলাতে এখন কোনটায় দেয় গাইস এটা আমি জানি না, কিন্তু আসবে, আগে হোক পরে হোক আসবে। গাইস এই যে গ্যারেজ, এই যে এই গ্যারেজটা কিন্তু আমি তোমাদেরকে অনেক আগে দেখেছিলাম, আন্ডার ওয়ার্ল্ড গ্যারেজ। তোমরা যদি গাইস কিচ্ছু দেখা দরকার নেই, ঠিক আছে, কিচ্ছু না, এটা গ্যারেজ না, ঠিক আছে। যদি গ্যারেজ না হয় এই যে এই জায়গায় যে জায়গাটা, এই যে এটা যেটা উঠার জন্য দিছে, এটা কি জন্য দিছে আমার বুঝাতে পারবা? বাট এখন পর্যন্ত এই গ্যারেজটা আনলক করে না, এই যে এটা। আর এই যে এই শাটারগুলো তাহলে কি? তোমরাই গাইস নিজেরাই ডিসাইড করো এই শাটারগুলো তাহলে কি। সো গাইস ওইটা কথা না, কথা হলো গাইস এগুলো এখন দেখার পরে দেখ বাট দিবে। বাট গাইস আজকের টপিক যেটা আজকে হলো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে নতুন একটা জিনিস আনলক করতেছে, ওটা হলো আমাদের হসপিটাল। গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D হসপিটাল এর আগে অনেকবার ট্রাই করছিল যে খুলবো, বাট তোমরা জানো, সবাই জানো গাইস, কম বেশি সবাই জানো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর মতো আরও অনেকগুলো গেম আছে, যার মধ্যে সব থেকে বেশি ফেমাস হলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D। এরপর হলো ইন্ডিয়ান কার্স অ্যান্ড বাইক ড্রাইভিং 3D, যেটা একেবারে ভাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর মতো 1 ইঞ্চিও এদিক সেদিক না, জাস্ট ওইটার গ্রাফিক্স এটার থেকে আরও অনেক বেশি ভালো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D থেকে। বাট গাইস কথা হয়েছে ওইটা না, কথা হয়েছে এটা, ইন্ডিয়ান কার্স অ্যান্ড বাইক ড্রাইভিং 3Dতে যখন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D নতুন অ্যানাউন্সমেন্ট দিছিল যে আমাদের হসপিটাল আনলক করবে বা হসপিটাল দিবে, ওই টাইমে ভাই হঠাৎ করে ইন্ডিয়ান কার্স অ্যান্ড বাইক ড্রাইভিং 3D মানে ওদের গেমের ভিতরে একটা হসপিটাল দিয়ে দিছে। এটা তোমাদেরকে এর আগে আমি একবার দেখাইছিলাম, যাদের যাদের মনে আছে তারা তো জানে, বাট যারা না জানো তাদেরকে বলতেছি। সে এরকমটা করছে, বাট ফাইনালি এখন আবার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D ওই হসপিটাল দিবে। অ্যান্ড আমি তোমাদেরকে এটা নিয়ে আরেকটা ভিডিও বানাইছিলাম যে বলছিলাম যেহেতু ইন্ডিয়ান কার্স অ্যান্ড বাইক ড্রাইভিং 3Dতে হসপিটাল দিবে, সেহেতু গাইজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে দিবে বলে আমার মনে হয় না। বাট ফাইনালি এখন আবার কেন যেন দিবে, হয়তো বা অনেক কিছু মডিফাই করতে পারে, হয়তো বা অনেক কিছু দিতে পারে। বাট গাইজ অনেক তো কথা বললাম, অনেকক্ষণ যাবত কথা বললাম, বাট আমি তোমাদেরকে অবশ্যই প্রুফ তো দিব, তোমাদেরকে ভিডিও তো দেখাতে হবে। তো গাইজ এখন যেটা করবো, বহুত কথা বলছি, এবার বাইকটা একটু সাইডে রাখি, চলো তোমাদেরকে নতুন হসপিটালটা দেখে গাইস, অস্থির, জাস্ট দেখে এক 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 যাই হোক গাইস কথা বাদ, চলো তোমাদেরকে দেখায় নিয়ে আসি। ফাইনালি গাইস জাস্ট তোমরা দেখো, অ্যান্ড তোমরা গাইস যত যাই করো আমার কমেন্টের ভিতরে অবশ্যই বলবা এই হসপিটালটা কীরকম। ভাই আমার কাছে তো সব থেকে বেশি ভালো লাগছে, বিকজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর যে জিনিসগুলো বানায় ওগুলো অনেক বেশি ভালো লাগে, বিকজ হসপিটালটা অস্থির লেভেলের বানাইছে, ভিতরে বেডশিট থেকে শুরু করে সব কিছুই পাওয়া গেছে। যাই হোক গাইজ চলো আমরা আবার গেমে ব্যাক করি, বাকি ডিটেলস গেমেই বলা যাবে। সো গাইজ হসপিটালটা দেখলাম, বাট ভিতরের অংশটা বেশি ভালো লাগার কারণ হলো ইন্ডিয়ান কার্স অ্যান্ড বাইক ড্রাইভিং 3D তোমরা যদি হসপিটালটা দেখো, হসপিটালের ভিতরে কিন্তু গাইজ তোমরা জাস্ট ওটা বাহির দিয়ে সুন্দর, বাহির দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করছে হসপিটাল বোঝা যায়, বাট ভিতরে গেলে আসলে ভিতরে কিছু নেই। ঘরের ভিতরে যে ঢুকবো ওইটাও লক করা, মানে একটা যে রুমের মধ্যে ঢুকবো ওইটাও ভাই পুরোপুরি লক করা। বাট যাই হোক আই হোপ সো সামনে হয়তো বা ওই গেমেরও অনেক নতুন আপডেট আসতেছে, আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তো পুরাই ফাটাই দিতেছে। যেমন গাইস
ইদানিং সময়ে আপডেটগুলা এত মারাত্মক লেভেলের হইতেছে ভাই সাব, মানে মুখে বলার মতো নয়। যেমন গাইস সব থেকে বেশি যাদের যেটা সব থেকে বেশি ভালো লাগতেছে ওটা হলো গাইস বিভিন্ন ফিচার্স আনলক করতেছে। যেমন গাইস আমাদের মোবাইলে ক্যামেরা আনলক করার কথা ছিল, ক্যামেরা আনলক করে নাই, কিন্তু সার্চ ইন্টারনেটটা কিন্তু অন করে দিছে। কিন্তু তোমরা যদি ইন্ডিয়ান কার্স অ্যান্ড বাইক ড্রাইভিং 3D যায় দেখো, আমাদের এই ক্যামেরাটাও কিন্তু আনলক করা, বাট ওদের আবার ইন্টারনেটটা আনলক করা নাই, মানে সেম এরকম আর কি। অ্যান্ড আরেকটা জিনিস নতুন করে আবার আনলক করছে, এটা হলো আমাদের এই যে কার মডিফিকেশন। ভাই সাব এইটা আমার কাছে ভাই অস্থির লাগছে। কেন এত বেশি অস্থির লাগছে আমি বলি। আমার কালার, মনে করো আমি একটা গাড়ি, ধরো সাপোজ আমি আমার যে গাড়ির ধরো কোবরা বাইক, আমি অনেকদিন ধরে কোবরা বাইক দিয়েও খেলি না, এই যে কোবরা বাইকটা আমার কিন্তু অনেক বেশি পছন্দের। সো আমি কিন্তু এই কোবরা বাইকের কোনো কালার নিতে পারি না, এই জায়গা থেকেও নিতে পারি না, বাট আমি কি এই জায়গা থেকে নিতে পারবো? ভাই কোবরা বাইকের আসলেই কোনো কালার নেই, ছি বে থু। তো দেখ ভাই ওদের গেম ভাই ভালো না, একবারেই পচা। যাই হোক, কোবরা বাইক বাদ গাইস, সাপোজ ধর আমি গাড়ির একটা কালার চেঞ্জ করবো, ঠিক আছে? আগে কি করতো, এই জায়গায় ক্লিক করলে এই যে ইয়েলো, অরেঞ্জ, ব্ল্যাক, গ্রিন, ব্লু, হোয়াইট, জাস্ট এগুলো ছিল। বাট এখন আমি যদি চাই এগুলোর আমি মিক্স কালার করে নিজের মতো করে, যেই কালারটা আমার কাছে বেশি ভালো লাগে, ধরো আমার এটা ভালো লাগে, দাদা আমার এই কালারটা একবারে বেশি ভালো লাগতেছে, অরেঞ্জ অ্যান্ড ইয়েলো মিক্স। তোমরা নিজেরাই বলো গাইস, এই কালারটা ভালো লাগতেছে না, রোদে চকচক করতেছে ইয়েলো, আবার যদি ক্লোজে যায় তাহলে দেখা যাবে অরেঞ্জ, মানে জিনিসটা অস্থির না? সো আমার যেইভাবে মন চায় আমি ওইভাবে কালার করতে পারতেছি। সো এইটা একটা ভালো জিনিস। আবার সাপোজ ধরো আমার যদি কোনো গাড়ির চাকাও তো গাইজ, একটা চাকাও তো একটা বিষয়, এই চাকাটা তো আমার একবারেই ভালো লাগে না, সত্যি কথা। এই যে এই চাকাটা, এইবার তোমরা জাস্ট একটু ইমাজিন করে দেখো, আমি যে তোমাদেরকে ল্যাম্বরগিনি ওই যে দেখাইছিলাম যে গাড়িটা, ওইটার মতো লাগতেছে না চাকাগুলো সহকারে? জাস্ট ওইটার লুকসটা অনেক ডিফারেন্ট, এটার লুকসটা অনেকটা ডিফারেন্ট। যাই হোক, সো এইটার চাকাটা চেঞ্জ করতে পারতেছে, এটাও অনেক একটা জোস। গাড়ির স্পিডও কিন্তু এই চাকাতে বাড়ে, তোমরা বিশ্বাস করো আর না করো, তোমরা জাস্ট চালায় দেখো। এক একটা চাকা এক এক রকম, কিছুটার চাকা থাকে একটু মোটা, কিছুটার চাকা থাকে একটু চিকুন। সো এইটা যেটা, এটা একটু চিকুন জায়গা, এটাতে অনেক স্পিডে গাড়ি চলে, অনেক স্পিডে। তোমাদেরকে জাস্ট দেখাই, এই যে দেখো, এই গাড়ির স্পিড ভুলেও এত বেশি উঠে না, ঠিক আছে? তোমরা জাস্ট সোজা জাস্ট স্ক্রিনের ভিতরে তাকায় থাকো, আমি জাস্ট তোমাদেরকে স্পিডটা দেখাইতেছি এখন, জাস্ট তোমরা স্পিডটা দেখো গাইস, দেখছো? বলে মানে হাই স্পিড দিব তোমাদেরকে, হাইস্ট বেস্ট অফ বেস্ট। যাই হোক, অত কিছু দেখার দরকার নেই, বহুত দেখে ফেলছো, চলো আরও বহুত কিছু বাকি আছে দেখানোর জন্য। সো এইটা তো গেলো আরেকটা। এরপর গাইস সেম জিনিসটা দিয়ে কার মডিফিকেশন যদি আরেকটু করতে চাই, এই যে দেখো আমরা হুইলের কালার দিতে পারি, দেখছো? যেই কোনো কালার, ধরো সাপোজ আমার কাছে এই কালারটা বেশি ভালো লাগে এখন, হুইল ব্লু কালার, ঠিক আছে? সো আমি এইটা দিয়ে দিলাম। সো এগুলো আমি তোমাদেরকে আগেও দেখেছি, বাট এইগুলার থেকেও বেশি পছন্দ যেটা আমার, ওইটা হলো গাইস এই যে এই পক্ষীগুলা। ভাই সাব লিটারালি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D সব থেকে মজার যদি কোনো জিনিস হয়ে থাকে তাহলে এটা হলো সব থেকে বেস্ট, সত্যি কথা, এটা হলো সব থেকে বেশি বেস্ট। এটা, এই ড্রাগনটা, পিককটা, এরপর আর কি আছে গাইস? আরেকটাও তো আছে, পিকক ছাড়া আরেকটা আছে, 25-এর এই গাড়িটা। ভাই সাব এই চারটা জিনিস ইদানিং সময়ের আপডেটে, এই চারটা জিনিস আমার সব থেকে বেশি ফেভারিট। আগে তো ড্রাগনটা বেশি ফেভারিট ছিল, ঠিক আছে, বাট ড্রাগনের পরে এখন সবচেয়ে বেশি ফেভারিট হলো এটা। ভাই মৌমাছির স্পিড এত বেশি এই উড়ার মধ্যে দিয়া, ভাই সাব অস্থির লেভেলের স্পিড এইটা দেয়া, মানে ভাই আমার কাছে বেশি মজা লাগে এই মৌমাছি। যে কোনো জায়গায় ইজিলি একবার ফুল স্পিডে যাওয়া যায়, মৌমাছি ফুল স্পিড তোমরা দেখবা, মনে হবে যে আমি বাইকের ভিতরে রাইড দিতেছি, ভাই এত স্পিডে যাইতেছে। এটা স্পিড খালি বাড়ে ভাই, এটা কি কি জন্য যে বাড়ে আমি জানি না, পিছন দিয়ে মেবি গ্যাস ছাড়ে এই জন্যই বেশি বাড়ে। বাট যাই হোক গাইস, সেটা বড় কথা নয়, বড় কথা হলো এগুলো হলো আমার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D সব থেকে বেশি এখন পছন্দের। বাট আগে যাই তাই ছিল, আগে সব থেকে বেশি পছন্দ যদি করে থাকতাম ওটা হলো গোস্ট রাইডার বাইক, এরপর ছিল আমাদের কোবরা বাইক। বাট এখনও ওগুলো যে ফেভারেট, মানে ফেভারেট না ওরকম না, এখনও ফেভারেট, কিন্তু এগুলা থেকে এখন অনেক কিছু ডেভেলপড হয়েছে। সো এখন ডেভেলপ গাড়িগুলো আর বেশি অস্থির। গাইস বহুত তো কথা বললাম, চলো না তোমাদেরকে একটা ম্যাজিক দেখায়, অনেক দিন হয়েছে তোমাদেরকে কোনো প্রকার ম্যাজিকই দেখায় না। তোমরা গাইস ভুলে গেছো আই এম এ ম্যাজিশিয়ান, তোমাদেরকে অস্থির লেভেলের ম্যাজিক দেখাবো আজকে। চলো চলো গাইস তোমাদেরকে কিছু দুর্দান্ত ম্যাজিক দেখাই। আমাদেরকে একটা গ্রাউন্ডে যেতে হবে, সোজা যেহেতু গ্রিন একবারে ওই গ্রাউন্ডের মধ্যে চলে যায়। গাইস এই যে মাত্র দেখলাম আমি কিন্তু উপর থেকে পড়ছি, ঠিক আছে, উপর থেকে পড়ে কি হুচুত করে মরে গেছি।
বাট গাইস আজকে তোমাদেরকে ইনফিনিটেড হেলথ ছাড়া, কোনো প্রকার ইনফিনিটেড হেলথ ছাড়া আমি তোমাদেরকে জাস্ট একটু দেখাই নেই, বিকজ তোমরা যদি পরে আবার ভাই বিশ্বাস করো না, আমি বলে এমনি ভাই অনেক বেশি মিশা কথা কই, কেমনে যে ভাই কই আল্লাহই জানে। তো যাই হোক আমি তোমাদেরকে দেখাই, এই যে সাপোজ এই যে দেখছো, জাস্ট তোমরা লাইফের দিকে তাকাও, এই যে লাইফের দিকে তাকাও, আমার কিন্তু লাইফ গেছে, আমি কিন্তু ইনফিনিটেড হেলথ নেই নাই, ঠিক আছে। বাট এমন একটা জিনিস দেখাবো যেটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে, অনেক মানে অস্থির, মানে একের ক। জাস্ট দেখো, 700 দিয়ে আমি একটা গাড়ি নামাই, ঠিক আছে, গাড়ি নামানোর পর জাস্ট গাড়িটার উপরে লাফ দেই এইভাবে, গাড়িটার কিছু হয় না, বাট অনেক কিছু এখন হবে। এই বরাবর দাঁড়ায়া, ঠিক আছে, সেম টু সেম এক্স্যাক্টলি এই বরাবর সোজা দাঁড়ায়া কি করব আমাদের, এই যে ভাই বিরক্ত লাগে এখন, মোবাইল নয় না কেন, নিচে নামি গাইজ, মোবাইলে গেছে ভাই, আমার জি উঠতেছে অনেক বেশি ভাই। আমি ম্যাজিকটা তোমাদেরকে দেখাই, জাস্ট একটা সেকেন্ড ওয়েট করো প্লিজ গাইস, তোমরা কেউই যাও না, তোমরা আমার ভাই, একটা সেকেন্ড ওয়েট করো জাস্ট, এই জায়গা থেকে দেখা দে ভাই, আর 9-6 করার দরকার নেই আমার, কিন্তু ইনফিনিট হেলথ নাই, সত্যি কথা গাইস, ইনফিনিট হেলথ নেই। জাস্ট কি করবো দেখাই তোমাদেরকে, এই জায়গায় দাঁড়ায় তোমরা যদি 11 কি জানি, আরে 11-20 সরি, স্কাইফল দাও, ঠিক আছে, তোমরা জাস্ট দেখো স্কাইফল দিতেছি গাইস ইনফিনিটেড হেলথ ছাড়া, বাট দেখো মাইকেলের বাপ কিন্তু বাইচে যাইবো, লিটারেলি গাইস, এটা সত্যি কথা, এটা হলো আই এম এ ম্যাজিশিয়ান। তোমরা গাইস তোমরা আমার চিনো নাই, বাট এখন চিনবা। দেখো আমার লাইফ কতদূর গেছে ভাই, আমার পুরা লাল বাতি ধরা দিছে, কিন্তু আমি মরি নাই, আকাশ থেকে জাম করেও আমি মরি নাই। গাড়ির অবস্থা দেখছো, ভাইঙ্গা চুইরা ভাই তছনছ হয়ে গেছে, পুরা ট্যামা বানায় ফেলছে গাড়ি, গাড়ি কিন্তু ভাই পুরো ট্যামা। ল্যাম্বরগিনির দিকে তাকায় দেখো ভাই, জিনিস পার্টস পুর্স যা আছে সব ভাইঙ্গা চাতনা চুর বানা দেয়, চাকনা চুর, মানে কিচ্ছু নেই ভাই গাড়ির, মানে ভিতরে আর কিচ্ছু নাই, খালি ইঞ্জিনটা আছে এখন। যাই হোক গাইজ, আমি তোমাদেরকে জাস্ট এই ম্যাজিকটা দেখাতে চাইছি। তো গাইজ মেইন কথা হলো এই ছিল আমাদের আজকের গেম প্লে ভিডিও। তোমরা গাইজ যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো ভাই, মাস্ট বি মানুষই নতুন, প্লিজ সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর হ্যাঁ গাইজ, দেখা হচ্ছে অন্য কোনো গেম প্লে নিয়ে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।